This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের ঋণভার নিয়ে তীব্র আক্রমণ শানালেন জামুরিয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী তরুণ গাঙ্গুলি। সোমবার শ্যামলা অঞ্চলে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি দাবি করেন বর্তমানে বাংলার মোট ঋণ প্রায় ৮ লক্ষ কোটি টাকা। পাশাপাশি কেন্দ্রের ঋণের পরিমাণও বিপুল। তার কথায় আজকের দিনে একটি শিশু জন্ম নিচ্ছে মাথাপিছু প্রায় ৮০,০০০ টাকার ঋণ নিয়ে। এদিন শ্যামলা অঞ্চলের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে জনসংযোগ ও প্রচার চালান তরুণ গাঙ্গুলি। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা শক্তিপদ চক্রবর্তী সহ অন্যান্য কর্মীরা। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী বলেন, বিগত কয়েক বছরে কর্মসংস্থানের অভাবে বেকারত্ব বেড়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। তার দাবি, এই পরিস্থিতিতে মানুষ পরিবর্তন চাইছে। পাশাপাশি শ্যামলা অঞ্চলে প্রচারে ভালো সাড়া মিলেছে বলেও জানান তিনি। মানুষের ব্যাপক সাড়া, মানুষ খুব দ্বিধাগ্রস্ত। বিগত দিনগুলিতে তারা যেভাবে বঞ্চিত হয়েছে, সেই জন্য মানুষের ব্যাপক সাড়া আমি পাচ্ছি। আচ্ছা, কতটা আশাবাদী জামুরিয়ায়? আমরা জামুরিয়া 100% আশাবাদী। আচ্ছা, কোন কোন প্রতিশ্রুতি মানে কোন কোন ইস্যুগুলোকে সামনে এনে আপনারা মানুষের কাছে সামনে আমরা আছি? আজকের দিনে বাংলার অবস্থা, আজ বাংলার ৮ লক্ষ কোটি টাকা বাংলার দেনা। একটা সন্তান যখন জন্ম নিচ্ছে তখন তার ৮০,০০০ টাকা তার মাথার উপর দেনা নিয়ে জন্ম নিচ্ছে। আর বেকার যুবকদের কোনো চাকরি নেই, সংস্থা নেই। সরকারি যে সমস্ত পাবলিক সেক্টরগুলো আছে সেগুলো একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো বন্ধ হয়ে গেছে। বিগত সরকার বলেছিল 2011 সালে সেই বন্ধ জায়গাগুলোতে আমরা নতুন করে কারখানা খুলব, তার কোনো আমরা কিছু দেখতে পেলাম না। এমনকি কেন্দ্রীয় সরকারও তাই। কেন্দ্রীয় সরকারের দেনা আজকে 2,55,000 কোটি টাকা দেনা। এই দেনা কীভাবে শোধ হবে জানি না। আগামী দিন আমরা আবার পরাধীন হব কিনা সেই চিন্তায় আমরা চিন্তিত।